বন্ধুরা, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের খবরটি দেশের সমস্ত এলপিজি গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এলপিজি গ্যাসের কেওয়াইসি নিয়ে যে সময়সীমা 16ই আগস্ট পর্যন্ত বলা হয়েছিল, সেই সময়সীমা নিয়ে এবার সামনে এলো বড় একটি আপডেট। এতদিন বলা হচ্ছিল 16ই আগস্টই এলপিজি কেওয়াইসি করার শেষ তারিখ, কিন্তু এখন এলপিজি গ্যাসের ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই সময়সীমা সামান্য বাড়ানো হয়েছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এলপিজি কেওয়াইসি করেননি তাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। 16ই আগস্টের পরিবর্তে আগামী 23শে আগস্ট পর্যন্ত কেওয়াইসি করার সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে শুরুতেই একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি এই সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশিকা কিন্তু জারি করা হয়নি। এলপিজি ডিলারদের দাবি, ওয়েল মার্কেটিং সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। তাই পুরো বিষয়টি কি, কারা কেওয়াইসি করবেন, কারা কেওয়াইসি না করলে সমস্যা হতে পারে এবং কিভাবে কেওয়াইসি করবেন, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সহজ ভাষায় জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে জেনে নেওয়া যাক কেন এলপিজি কেওয়াইসির সময়সীমা বাড়ানো হয়েছে। এলপিজি সিলিন্ডার পেতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। আগে 16ই আগস্ট পর্যন্ত কেওয়াইসি করার সময়সীমার কথা বলা হয়েছিল, কিন্তু 15ই আগস্ট এবং 16ই আগস্ট ছুটি থাকায় বহু গ্রাহকই চিন্তায় পড়েছিলেন। অনেক গ্রাহক এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি, ফলে শেষ তারিখের আগে তারা কিভাবে কেওয়াইসি করবেন সেই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় রেখে কেওয়াইসি করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হয়েছে বলে এলপিজি ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী এখন আগামী 23 আগস্ট পর্যন্ত এলপিজি কেওয়াইসি করা যাবে, অর্থাৎ 16ই আগস্টই শেষ দিন নয় বলে জানানো হয়েছে। তবে যেহেতু এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তাই গ্রাহকদের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এবার আসি কারা এলপিজি কেওয়াইসি করবেন সে বিষয়ে। যারা উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পান তাদের কেওয়াইসি করতে হবে না বলে জানানো হয়েছে। অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কেওয়াইসির বাধ্যবাধকতা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে উজ্জ্বলা যোজনার বাইরে থাকা অন্যান্য এলপিজি গ্রাহকদের কেওয়াইসি করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। তাই আপনার এলপিজি সংযোগ যদি উজ্জ্বলা যোজনার আওতায় পড়ে না থাকে, তাহলে কেওয়াইসি এই বিষয়টি একেবারেই অবহেলা করবেন না। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে এলপিজি কেওয়াইসি না করলে কি হতে পারে? যদি কোনো গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেওয়াইসি না করান, তাহলে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে বন্ধ হয়ে যেতে পারে এলপিজি সাবসিডি বা ভর্তুকি। এর পাশাপাশি এলপিজি সিলিন্ডার চড়া দামেও তাকে কিনতে হতে পারে। অর্থাৎ কেওয়াইসি না করার কারণে ভবিষ্যতে এলপিজি সিলিন্ডার জন্য বেশি টাকা কিন্তু তাকে খরচ করতে হতে পারে। এই সমস্যা এড়াতে গ্রাহকদের সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপনার যদি এখনও কেওয়াইসি না করা হয়ে থাকে, তাহলে আর দেরি না করে আপনি যত দ্রুত সম্ভব কেওয়াইসি করে নেওয়াই ভালো। এবার জেনে নেওয়া যাক কীভাবে এলপিজি কেওয়াইসি করবেন। গ্রাহকরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু কেওয়াইসি করতে পারবেন। অনলাইনে কেওয়াইসি করতে হলে আপনার যে কোম্পানির এলপিজি সংযোগ রয়েছে সেই কোম্পানির অ্যাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার এলপিজি সংযোগ যদি ইন্ডিয়ান এইচপি গ্যাস অথবা ভারত গ্যাসের হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কোম্পানির অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর সেই অ্যাপের মাধ্যমে কেওয়াইসি এর প্রক্রিয়া কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। যেহেতু আধার ভিত্তিক ভেরিফিকেশান করা হবে, তাই আধার ফেস আরডি অ্যাপটিও আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে এবং তার মাধ্যমে ফেস ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ অনলাইনে কেওয়াইসি করার সময় আধারের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করা হবে এবং ফেস ভেরিফিকেশানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর যদি অনলাইনে কেওয়াইসি করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনি সরাসরি নিজের গ্যাস ডিলারের বা এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে পারেন এবং সেখানে গিয়ে কেওয়াইসি আপডেট করানো যাবে। অর্থাৎ অনলাইনে করতে সমস্যা হলে অফলাইনেও কিন্তু কেওয়াইসি করার সুযোগ রয়েছে। তাই গ্রাহকদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এলপিজি সংযোগের কেওয়াইসি হয়েছে কিনা সেটি আগে নিশ্চিত করে নেওয়া। যদি কেওয়াইসি এখনও না হয়ে থাকে এবং আপনি উজ্জ্বলা যোজনার গ্রাহক না হন, তাহলে সময়সীমার মধ্যেই কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। কারণ ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে 16ই আগস্টের পরিবর্তে 23শে আগস্ট পর্যন্ত কিন্তু কেওয়াইসি করার সুযোগ থাকবে। তবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব কাজটি কিন্তু করে নেওয়া ভালো।
কারণ শেষ মুহূর্তে অনেক গ্রাহক একসঙ্গে ইকেওয়াইসি করতে গেলে অনলাইন পদ্ধতিতে সমস্যা হতে পারে অথবা ডিলার অফিসে ভিড় হতে পারে, তাই সময় থাকতেই ইকেওয়াইসি করে নিন। সবশেষে আবারও পুরো বিষয়টি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই। এলপিজি ইকেওয়াইসি করার শেষ তারিখ আগে 16ই আগস্ট পর্যন্ত বলা হয়েছিল, কিন্তু এলপিজি ডিলারদের দাবি অনুযায়ী সেই সময়সীমা সামান্য বাড়ানো হয়েছে এবং 23শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। 15ই আগস্ট এবং 16ই আগস্ট ছুটি থাকায় বহু গ্রাহক কিন্তু ইকেওয়াইসি করতে পারেননি বলে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে কিন্তু জানানো যাচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো নির্দেশিকা এখনও জারি করা হয়নি। এলপিজি ডিলারদের দাবি ওয়েল মার্কেটিং সংস্থাগুলো তাদের কাছে কিন্তু এই বার্তা পাঠিয়েছে, উজ্জ্বলা যোজনার অধীনে যারা এলপিজি সিলিন্ডার পান তাদের ইকেওয়াইসি করতে হবে না বলেও কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে অন্যান্য এলপিজি গ্রাহকদের ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি না করলে এলপিজি সাবসিডি বা ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে এবং এলপিজি সিলিন্ডার কিন্তু তাকে পরবর্তীতে চড়া দামে কিনতে হতে পারে। ইকেওয়াইসি অনলাইনে করতে হলে নিজের এলপিজি কোম্পানির অ্যাপ ব্যবহার করতে হবে এবং আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে ফেস ভেরিফিকেশন করতে হবে। আর অনলাইনে সমস্যা হলে নিজের গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে ইকেওয়াইসি আপডেট করানো যাবে। তাই যারা এখনও পর্যন্ত এলপিজি ইকেওয়াইসি করেননি তারা বিষয়টি অবহেলা একেবারেই করবেন না। 16ই আগস্ট নিয়ে যে চিন্তা তৈরি হয়েছিল ডিলারদের দাবি অনুযায়ী এখন সেটি কিন্তু 23শে আগস্ট পর্যন্ত সময় পাওয়া যাচ্ছে। তাই সময় থাকতে নিজের ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন এবং প্রয়োজনে নিজের এলপিজি ডিলারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত করে নিন। আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার পরিচিতি অন্যান্য এলপিজি গ্রাহকদের কাছে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও সময়সীমা এবং ইকেওয়াইসি করার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণে তারা আপনার নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি আমাদের ভিডিওটি দেখতে পারেন। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি কিন্তু এখানে অথেন্টিক খবর এবং নতুন নতুন খবর আপনাদের সামনে পরিবেশন করি, যাতে করে আপনারা অথেন্টিক খবরগুলো পান। এছাড়াও এখানে কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, আমি কিন্তু এখানে আপনার অন্নপূর্ণা যোজনা সহ রেশন কার্ড এবং আরও অন্যান্য যে ইনফরমেশনাল ভিডিও রয়েছে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের কাছে খুব ভালো ইনফরমেশনগুলো পৌঁছায়। এখানে কোনো গুজব বা অন্য কোনো খবর এখানে পেশ করা হয় না, এখানে সুন্দর সুন্দর অথেন্টিক খবরগুলো পেশ করা হয়। অতএব আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।